সেদিন আমি ইট বাটায় গেছিলাম, আমাদের ঘর তুলতে হবে, তাই অনেক ইট লাগবে। আর তারপর সেখানে একটা বাচ্চা ছেলেকে দেখতে পারলাম, যে কিনা হাড় ভাঙা পরিশ্রম করতেছে। আর সেই ছেলেটাকে দেখে আমার অনেক মায়া হলো। একটা ছোট্ট ছেলে কিভাবে এত হাড় ভাঙা পরিশ্রম করতে পারে, তাও আবার ইট বাটার মতো এরকম জায়গাতে। আর তারপর সেই ছেলেটার সাথে কথা হওয়ার পর বুঝতে পারলাম সেই ছেলেটা যা কিছু করতেছে সবকিছু একটা গেমের জন্য। একটা ছেলে একটা গেমকে কতটা ভালোবাসলে এরকম কাজ করতে পারে। আর আপনারা যদি এই ছেলের পুরো ঘটনাটা শুনেন তাহলে আপনারাও কিছু সময়ের জন্য অবাক হয়ে যাবেন। আর আপনারা যারা গেম লাভার আছেন তারা হয়তোবা কান্নাও করে দিতে পারেন। তো চলুন তাহলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকে ভিডিও শুরু করে ফেলি। আমাদের ঘর তুলবে, তাই আমাদের অনেক ইটের দরকার। তাই আমি আর আমার আব্বু চলে গেলাম ইট কেনার জন্য ইটের ভাটায়। আর ইটের ভাটায় যাওয়ার পর আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন ইটগুলো সব থেকে ভালো। আর তারপরে আমি লক্ষ্য করলাম একটা ছোট্ট ছেলে এতগুলো করে ইট একাই নিয়ে গাড়িতে ভরতেছে, যেগুলো কিনা তার বয়সে করা একদমই ঠিক না। কেননা যারা গাড়িতে ইট লুট করেছে তারাই জানে এই কাজগুলো কতটা হার্ড এবং কষ্টের হয়। তো তারপর সেই ছেলেটা কাজ করতেছে, আর এটা দেখে তাকে আর আমি ডাক দিলাম না। যদি আমার ডাক দেওয়ার কারণে তার কাজের ডিস্টার্ব হয় তাহলে হয়তোবা তার মহাজন তাকে অনেক বকবে। আর এটা ভেবেই তাকে আর আমি ডাক দেওয়ার সাহস পেলাম না। তো তারপর আমি আর আমার বাবা সেখানে ভালো ইট দেখে ইটের বায়না দিয়ে চলে আসি বাড়িতে। আর বাড়িতে আসার পর একটা জিনিসই চিন্তা ভাবনা করলাম, একটা ছোট্ট ছেলে কিভাবে পারে এত হাড় ভাঙা পরিশ্রম করতে, যার কিনা এই বয়সে স্কুলে লেখাপড়া করার কথা ছিল, যে কিনা এই বয়সে বন্ধুদের সাথে খেলাধুলা করবে, সে কেন ইট বাটায় কাজ করে। আর এগুলো ভাবতে ভাবতেই সেদিন পার হয়ে গেল। আর তার ঠিক 2 দিন পর আমরা আবার গেলাম সেই ইট বাটায়, কারণ আমাদের ইটগুলা নিয়ে আসতে হবে। আর তারপর আমি সেই ইট বাটায় যাওয়ার পর আমি মনে মনে খুঁজতেছিলাম সেই ছেলেটা কোথায়, কেননা আমার জানতে হবে এত কম বয়সে কেন এই ছেলেটা এত পরিশ্রম করতেছে। আর এই বিষয়টাই আমার মাথার ভিতরে বারবার ঘোরাফেরা করতেছে, কখন আমি সেই ছেলেটার সাথে কথা বলবো। আর এগুলো ভাবতে ভাবতেই আমার আব্বু আমাকে ডাক দেয়। তারপর আমরা ইট কেনার সম্পূর্ণ পেমেন্ট কমপ্লিট করি। এখন শুধু বাকি আছে ইটগুলো গাড়িতে লোড করে আমাদের বাড়িতে আনা। আর হ্যাঁ, আমরা কিন্তু ইট কেনার সময় গাড়ি ভাড়ার টাকা সহ একসাথে দিয়ে দিছি। আর তারপর আমাদের ইট নেওয়ার জন্য যে গাড়িটা দরকার সেটা চলে আসে। আর তারপরে লক্ষ্য করি গাড়ির সাথে সেই ছোট্ট ছেলেটাও আসে, আমাদের ইটগুলা গাড়িতে লুট করে দিবে তাই। আর তারপর সেই ছেলেটাকে দেখে আমি মনে মনে একটু খুশি হলাম, আর বলতে শুরু করলাম যাক ছেলেটাকে খুঁজে পেলাম। খানিকটা খুশি হওয়ার পর আবারও মনটা খারাপ হয়ে গেল, কেননা এই ছোট্ট ছেলেটাকে আবারও অনেক পরিশ্রম করতে হবে। তো তারপর আমি সেই ছেলেটাকে ডাক দিলাম আমার কাছে এবং বললাম তোমার নাম কি। তারপর সেই ছেলেটা বলল জি ভাই আমার নাম মাহিম। তারপর আমি সেই ছেলেটাকে বললাম তোমার বয়স কত। তখন সেই ছেলেটা বলল আমার বয়স 11। তারপর আমি বললাম 11 বছর বয়সে তুমি এই কাজ করতেছো কেন, তুমি স্কুলে যেতে পারো না? তখন সেই ছেলেটা বলল ভাই আমি স্কুলে যাই, তো এখন আমাদের স্কুল বন্ধ দিচ্ছে। তো তারপর আমি সেই ছেলেটাকে জিজ্ঞেস করলাম তোমাদের বাড়িতে কে কে আছে। তখন সেই ছেলেটা বলল আমাদের বাড়িতে মোটামুটি সবাই আছে, মা বাবা ভাই বোন সবাই। তখন আমি সেই ছেলেটাকে বললাম তোমার আব্বু কি করে। তখন সেই ছেলেটা বলল আমার আব্বু মানুষের জমিতে কাজ করে। তারপর আমি সেই ছেলেটাকে বললাম তোমার আব্বু যে মানুষের জমিতে কাজ করে সেই টাকা দিয়ে কি তোমাদের ফ্যামিলি চলে। তখন সেই ছেলেটা বলল হ্যাঁ আমরা কোনো মতন ডাল ভাত খেয়ে পাড়ি দিতে পারি। আর তারপরে আমি লক্ষ্য করলাম সেই ছেলেটার গায়ে ছিঁড়া কাপড় চোপড়। তারপর আমি আর জিজ্ঞাসা করলাম না তোমার গায়ে ছেঁড়া কাপড় কেন, কেননা আমি খুব ভালো করে বুঝতে পারছি সে কেন ছিঁড়া কাপড় পরে আছে। আর তারপর হঠাৎ করে আমার বন্ধু আমার ফোনে কল দেয়, আর তারপর বলতেছে গেমে ঢুকছিলে আজকে, দেখ কোবরা ওয়ান্ডেল আবার ব্যাগ দিয়ে দিছে। তারপর আমি বললাম সত্যি নাকি। তখন আমার বন্ধু বলল হ্যাঁ বিশ্বাস না হলে গেমে ঢুকে চেক করে দেখ। তো তারপর আমি বন্ধুর কথা শুনে সেখানে দাঁড়িয়ে গেমে ঢুকি, জাস্ট শুধুমাত্র ইভেন্টটা চেক দেওয়ার জন্য। আর তারপর গেমে ঢুকে দেখি হ্যাঁ সত্যি তো কোবরা ওয়ান্ডেল ব্যাগ দিয়ে দিছে। আর তারপর সেই ছোট্ট ছেলেটা আমার পাশে দাঁড়িয়েছিল আর বলল আপনিও ভাই গেম খেলেন। তখন আমি বললাম হ্যাঁ খেলি তো, কেন তুমি কখনো ফ্রি ফায়ার খেলছিল নাকি। তখন সেই ছেলেটা বলল হ্যাঁ ভাই আমি ফ্রি ফায়ার অনেক ভালো খেলতে পারি। তারপর সেই ছেলেটা বলল ভাই আপনি জানেন আজকে যে আমি এই কাজগুলো করতেছি না শুধুমাত্র এই গেমটা খেলার জন্য। তখন আমি সেই ছেলেটাকে বললাম কি বলো তুমি, এই গেম খেলার লাগে এত পরিশ্রম করতেছো তুমি। তখন সেই ছেলেটা